সবাই এক ছন্দে একই সুরে। এই বছরের প্রথম দিনে আমরা শপথ করি আমাদের বিগত বছরের সকল ব্যর্থতা, সকল গ্লানি আমরা মুছে ফেলব এবং আমাদের এই পবিত্র দেশটাকে নূতন উচ্চতায়, উন্নয়নের, সম্প্রীতির, সৌভ্রাতৃত্বের নূতন উচ্চতায় আমরা তুলে ধরব। বাংলার এই যে বর্ষবরণ, একটি বিখ্যাত সংলাপ রয়েছে, কায় মনে বাঙালি হ। বাংলার বর্ষবরণের ইতিহাস যেমন অনেক পুরনো, তেমন মঙ্গল শোভাযাত্রারও একটি ইতিহাস রয়েছে। ৮৬ সালের দিকে যশোরে চারুপীঠ এই নামে একটা প্রতিষ্ঠান SM সুলতান এবং কিছু তরুণ শিল্পী তারা প্রতিষ্ঠিত করেছিলেন। ওটা সেই চারুপীঠের সঙ্গে যারা যুক্ত ছিলেন, দুজন শামীম এবং হিরণময়, ওরা চারুকলারই ছাত্র। ওরা ওখানে প্রথম বৈশাখ উপলক্ষে শোভাযাত্রার পত্তন করে ওখানে, এবং আমরা ওটা দেখে আকৃষ্ট হয়ে আমাদেরও ইচ্ছা ছিল যে ঢাকায়ও এরকম হোক চারুকলার উদ্যোগে। কিন্তু সেটা আমরা প্রথম শুরু করি 89 সালে, এইখানে প্রথম শুরু হয়। তখনও মঙ্গল শোভাযাত্রা নামটা হয়নি এবং এটা সম্পূর্ণভাবে চারুকলার ছাত্রছাত্রীদের উদ্যোগে হয়। পরবর্তী বছর 90 সালে আসলে এটা নিয়ে একটা জাতীয় পর্যায়ে একটা মিটিং হয়, এবং আমাদের যারা সিনিয়র শিল্পী আছেন দেশে সবাইকে নিয়ে এখানে মিটিং করা হয়েছিল, এবং সেই মিটিংয়েই ওয়াহিদুল হক এবং শিল্পী ইমদাদ হোসেন এদের পরামর্শে তারা আমাদের একটা নাম ঠিক করে দিলেন যে এটার নাম হবে মঙ্গল শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা পয়লা বৈশাখকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি, এবং সেই কারণে বাংলা বৎসরের এই প্রথম দিনে আমরা সারা পৃথিবীর মানুষের মঙ্গল কামনা করি, সারা দেশের মানুষের মঙ্গল কামনা করি, এবং সেই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সম্মিলিতভাবে আমরা মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করি, এবং মঙ্গল শোভাযাত্রায় বাঙালি সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গ, উপাদান, উপকরণ সেগুলো সংযোজন করে চারুকলা অনুষদের ছাত্র, শিক্ষক সকলকে নিয়ে আমরা এই মঙ্গল শোভাযাত্রা আয়োজন করে থাকি। নববর্ষের আনন্দে আজ নেচে উঠেছে বাংলাদেশ। সারা দেশে, জেলা পর্যায়ে, সারা বিশ্বব্যাপী বাংলা সংস্কৃতি তুলে ধরেছি আমরা। পাকিস্তান প্রতিষ্ঠার পর সমস্যা তীব্র হয়ে উঠল। পাকিস্তানের শাসকেরা বাঙালির যে জাতিসত্তা, তার যে বাঙালিয়ানা, তার যে বাঙালিত্ব, সেটাকে সহ্য করতে রাজি ছিল না। তারা জোর করেই সকলকেই পাকিস্তানি আদর্শে, পাকিস্তানি ভাষায়, পাকিস্তানি তাহজিব এবং তমুদ্দনে আমাদেরকে প্রতিফলিত যাতে করা যায় সেইটাই চেষ্টা করে গেল। তার ফলে বাঙালি কিন্তু
তাদের সেই যে জোর করে বাঙালির ঐতিহ্য থেকে ছিন্ন করে আনা, তাদের উৎসব অনুষ্ঠান করতে না দেয়া, এমনকি বাংলা নববর্ষকে অস্বীকার করা, এইগুলোকে মেনে নিতে পারেনি বলেই ছায়ানট নামক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে 1967 সন থেকে ঢাকার রমনার বটমূলে নতুন করে নতুন আঙ্গিকে নববর্ষ উৎসব শুরু হলো। নববর্ষ উপলক্ষে বাংলাদেশে সকল শিল্পীদের পক্ষ থেকে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে আমি সবাইকে শুভেচ্ছা জানাই। বাংলাদেশ শিল্পকলা একাডেমি হাজার বছর যে ঐতিহ্য সেটি লালন করে তার বিকাশ, তার প্রসারের জন্য এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সেটি প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে চলেছে। আমাদের নববর্ষ একটি অসাধারণ উৎসব। সারা বিশ্ব এই উৎসব সম্পর্কে অবহিত হতে শুরু করেছে। আমরা মঙ্গল শোভাযাত্রা যেটা করি সেটিকে ইনটেনজিবল কালচারাল হেরিটেজে যুক্ত করার জন্য আমরা কাজ করছি। বাঙালির বর্ষবরণ এবার একটু অন্যভাবে পালিত হচ্ছে, আন্তর্জাতিক আবহ নিয়ে। বাংলা ভাষা, মুক্তিযুদ্ধের চেতনা এবং বৈশাখের যে উৎসব বাঙালির রক্তে মিশে আছে। জেগে উঠেছে আবার বাংলার লেখক, শিল্পী, কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মীরা। আমাদের এই বর্ষবরণ এই উৎসবটি এত আনন্দময় এবং এত উচ্ছ্বাসময় যে এমন কোনো মানুষ এই দেশে নাই যে এটাকে বরণ করে না, এটাকে এনজয় করে না, এটাকে অনুভব করে না। তো সেই হিসাবে আমি মনে করি এই যে অনুষ্ঠানটা আমাদের দেশের প্রকৃতির মধ্যে, আমাদের সমাজের মধ্যে, আমাদের সংসারের মধ্যে এমনভাবে ওতপ্রোতভাবে জড়িত হয়েছে যে এটাকে ছাড়া আমরা চিন্তাই করতে পারি না। রবীন্দ্রনাথের যে স্বপ্ন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে স্বপ্ন, রূপসী বাংলার কবি জীবনানন্দের যে স্বপ্ন, আমাদের জসিমউদ্দিনের যে স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্বপ্নটি দেখেছিলেন। সেই স্বপ্নটি কবি দেখে, সেই স্বপ্নটি শিল্পী দেখে। স্বপ্নটি আর কিছু নয়, এই আবহমান বাংলার যে ফসলের যে উৎসব, যে নবান্ন, যে অগ্রহায়ণ আমাকে স্বপ্নিক করে। বৈশাখ আসে নতুন রূপে, প্রতি বছর নতুন সাজে। মন এক নতুন ধারায় নব উদ্যমে মেতে ওঠে। মনে বাজে বাউলের একতারা, বাঁশের বাঁশি, নানান রঙের তালপাখা, বাতাসা, কটকটি, পাঁপড় আর কাঁচা আমের ভর্তা খেয়ে পহেলা বৈশাখ শুরু হয়। মেয়েরা সাদা শাড়ি, লাল পাড় পরে, রেশমি চুড়ি হাতে, কপালে লাল টিপ, ফুলের মালা খোপায় পরে মনের মতো করে সেজে বেড়ায় প্রিয়জনের হাত ধরে। ঘোড়ার গাড়িতে চড়ে দুলে দুলে একটু বেড়ানো এ যেন অন্য রকম সুখ। বিভিন্ন রকম সাজে র্যালিগুলি বের হয় তার সাথে। নিজেকে মিলিয়ে আনন্দ ভাগ করে নিতে চায় সবাই। অন্য রকম, যার বর্ণনা করা যায় না, কেবলই উপভোগ করা যায়। সকালে পান্তা ইলিশ দিয়ে শুরু হয় দিনটি। সবাই সবার শুভ কামনা করে দিনের শেষ হয়। আবারও যেন এমনি করে আনন্দের ডালি নিয়ে ঘুরে ঘুরে আসবে আগামী বছর পয়লা বৈশাখ, শুভ নববর্ষ। একটা সময় ছিল যে বাঙালিরা কিন্তু নববর্ষ পালনই করতে পারতো না। এই যে পয়লা বৈশাখ আমরা উদযাপন করি, সারা বাংলাদেশে উদযাপিত হচ্ছে। একটা সময় এমনও হয়েছিল যে রবীন্দ্রসঙ্গীত কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং একটা বিষয়ে তুমি নিশ্চয়ই লক্ষ্য করবে যে আমাদের রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ দাশ কিংবা লালন ফকির, হাসন রাজা কিংবা এই যে জসিমউদ্দিন কিংবা শিল্পী জয়নুল আবেদিন, এরাই কিন্তু আমাদের বাঙালির গর্ব। এদের ছাড়া আমাদের বাঙালি জীবন ভাবাই যায় না, তাই না? হ্যাঁ, এরা যে আমাদের এমনভাবে আমাদের উজ্জীবিত করে রেখেছে, আমরা প্রতি মুহূর্তে উজ্জীবিত হচ্ছি রাজনৈতিকভাবে, সামাজিকভাবে। পয়লা বৈশাখের এই আবহ কিন্তু আমাদের রাজনৈতিক জীবনে প্রভাব ফেলছে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে এবং সাংস্কৃতিক। ফসল
নববর্ষ পহেলা বৈশাখ বাঙালি জাতির আরেকটি গৌরবের উৎসব এবং জাতি ধর্ম নির্বিশেষে এই উৎসবটি পালিত হয়ে থাকে। আজকে সোনারগাঁ লোক কারুশিল্প ফাউন্ডেশন যেভাবে দাঁড়িয়ে আছে তার জন্যে সবচেয়ে বড় অবদান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি এই সোনারগাঁ জাদুঘরের মতো একটি জাদুঘর, সোনারগাঁ লোক কারুশিল্প ফাউন্ডেশনের মতো একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেছিলেন এবং এই স্বপ্নটি বাস্তবায়িত করেছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। নববর্ষের আনন্দে আসুন আমরা বাজাই টাকদুম টাকদুম বাজাই বাংলাদেশের ঢোল। ডুমাডুম বাজে ঢোল, পাড়ায় পাড়ায় খুশির রোল, বছর ঘুরে এলো ফিরে পয়লা বৈশাখ। টাক ডুমাডুম বাজে ঢোল, পাড়ায় পাড়ায় খুশির রোল, বছর ঘুরে এলো ফিরে পয়লা বৈশাখ। টাক ডুমাডুম 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 টাক 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 ডুমাডুম টাক ডুমাডুম টাক ডুমাডুম টাক টাক। ঘরে ঘরে আমন্ত্রণ, মিষ্টি মুখের নিমন্ত্রণ, খুশির দিন চিরন্তন অমর হয়ে থাক, খুশির দিন চিরন্তন অমর হয়ে থাক। ধাগরে 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 দিতাং ধা, ধাগরে 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 দিতাং ধা। সুর নিয়ে যায় নাচিনপুর, নুপুর বাজে ঝুমুর ঝুমুর বাজে কাসর ঢাক, আরে নুপুর বাজে ঝুমুর ঝুমুর বাজে কাসর ঢাক। দিন তাক 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 দিতাক তাক, দিন তাক 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 দিতাং তাক। কাউনার সুরের দেশে কিষানীরা বলে হেসে, এই মাটিরে ভালোবেসে জীবন চলে যাক, আরে এই মাটিরে ভালোবেসে জীবন চলে যাক। টাক ডুমাডুম 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 টাক 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 ডুমাডুম টাক ডুমাডুম টাক ডুমাডুম টাক টাক টাক। টাক ডুমাডুম বাজে ঢোল, পাড়ায় পাড়ায় খুশির রোল, বছর ঘুরে এলো ফিরে পয়লা বৈশাখ। টাক ডুমাডুম বাজে ঢোল, পাড়ায় পাড়ায় খুশির রোল, বছর ঘুরে এলো ফিরে পয়লা বৈশাখ। টাক ডুমাডুম বাজে ঢোল, পাড়ায় পাড়ায় খুশির রোল, বছর ঘুরে এলো ফিরে পয়লা বৈশাখ। বছর ঘুরে এলো ফিরে পয়লা বৈশাখ, বছর ঘুরে এলো ফিরে পয়লা বৈশাখ, বছর ঘুরে এলো ফিরে পয়লা বৈশাখ। বৈশাখ মানেই নতুন শাড়ি, নতুন চুড়ি, নতুন গয়না, তার সঙ্গে আছে পান্তা ইলিশ, মুড়ি মুড়কি আর মুখরোচক সব খাবার, তাই না? আর ধর্ম যার যার উৎসব সবার, তাই না? আমাদের এই পহেলা বৈশাখ কিংবা নববর্ষের উদযাপনটা কিন্তু আমরা অসাম্প্রদায়িক চেতনায় আমাদের বাঙালিরা পালন করে এবং এটা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে। এবং এই নববর্ষের বাঙালির নববর্ষকে সামনে রেখে আমরা উৎসবে মেতে উঠি। এবং শুধু কি তাই, শুধুই কি বাঙালিরা, যারা নাকি বিদেশিরা আছে, যারা অন্য ভাষাভাষীর মানুষজন আছে, তারাও কিন্তু এখন আমাদের এই নতুন বর্ষকে তাদের মতন করে তারা আমাদের সঙ্গে একই প্রাণে প্রাণ মিলিয়ে পালন করছে। আর সেজন্য এই দর্শক আমরা বলছি, প্রতিদিন থাকুক নববর্ষের এই আনন্দ, প্রতিটি দিন থাকুক নববর্ষের এই উৎসবের। সবাইকে ধন্যবাদ।